আগামী 4-5 তারিখ সুপ্রিম কোর্টে কি হয় রিভিউয়ে সবাই আশায় আছেন, আমিও আছি। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সমস্ত কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও বলছে আবার পরীক্ষা দাও। আর শিক্ষাকর্মীদের তো অবস্থা ভয়াবহ। ব্যাংকওয়ালারা বলছে লোন দিন, চিঠি পাঠাচ্ছে শিক্ষাকর্মীদের বিশেষ করে। সব শিক্ষাকর্মীদের বলবো একজনেও টাকা দেবেন না, একজনেও ব্যাংকে টাকা দেবেন না। ব্যাংকে টাকা চাইলে ব্যাংকে ধর্নায় বসুন, একজনকেও টাকা দেবেন না। আমরা মুম্বাইয়ে এই যে ব্যাংকের যে সেন্টার আছে না, বেশি বলার নয়, প্রয়োজনে একজনেও টাকা দেবেন না। ইএমআই পশ্চিমবঙ্গ সরকার দিক, ওটা পরের কথা, ওটা তো রইল। 2 নম্বর কথা, আপনাদের কত টাকা লোন আছে কি নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার, অ্যাডমিট কার্ড, অ্যাপ্রুভাল কপি, জয়নিং রিপোর্ট সব জেরক্স করাবেন। সব অরিজিনাল জেরক্স করে হাতে একটা কপি রাখবেন, আর অরিজিনালগুলো ব্যাগে রাখবেন। সব নিয়ে দিল্লি আসুন, সব কপি নিয়ে দিল্লি আসুন, লোকাল ট্রেনে চেপে আসুন। আমরা গুরুদুয়ারে থাকবো, গুরুদুয়ারকে চিঠি দেব যাতে অন্য অসুবিধা না হয়। সেটা সবটা বলার প্রয়োজন নেই যে আমরা গুরুদুয়ারে থাকবো, যেখানে থাকার ভারত সেবাশ্রম, হিন্দু মহাসভা, শ্রীকৃষ্ণ ধাম, আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা থাকব। আমরা আগামী সোমবার বিকেলবেলা ট্রেন ধরে লোকাল ট্রেনে চেপে, টিকিট পাই না পাই, টিকিট একটা কাটবো, মেঝেই শুয়ে, যেভাবে হোক, দাঁড়িয়ে হোক শুয়ে হোক, আমরা দিল্লি যাব। সবাই আসুন। কোনো নেতার চাকরি যায়নি, আপনাদের চাকরি গেছে, ঠিক আছে? নিজেদের লড়াই শেষবার লড়ব। আজকে তো পার্লামেন্টে ধর্ণা দিলে, সকালে পার্লামেন্টে দিলে, বিকেলে গান্ধী মূর্তিতে দেব। সত্যাগ্রহে বসবো, সত্যাগ্রহ। হ্যাঁ, ছাড়া নয়। অনেক কষ্টের চাকরি। এই সব চক্রান্তের জন্য বিচারপতি কি করেন আমরা তো নিশ্চয়ই আশায় আছি। যোগ্য চাকরি ফিরলে শিক্ষাকর্মী সহ আমাদের তার কোনো বক্তব্য থাকবে না। আর নইলে রাষ্ট্র আমাদের এই দায় এড়িয়ে যেতে পারে না, কখনোই নয়, কখনোই নয়। আমরা কতবার লিখব, প্লিজ সেভ আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এসএসসি 2016 প্যানেল, অনেক লিখেছি। আমরা ভিন্ন ধরনের, আপনাদের কারো কাছ থেকে টাকা চাওয়া হবে না, শুধু নিজেদের টিকিটটা দিয়ে, লোকাল টিকিটটা কেটে আপনারা আসুন। শেষ লড়াই। আমরা সুপ্রিম কোর্ট, আমরা সোমবার রওনা করলে মঙ্গলবার পৌঁছাবো, তাহলে আমরা জানা যাব। সুপ্রিম কোর্ট আশা করি আমাদের যোগ্যদের পরীক্ষা ছাড়া চাকরি বাঁচাবে। পরীক্ষা কেন দেব পরীক্ষা আমি জানতে চাই। ওই পরীক্ষা দেওয়া মানেই আমি আবার অন্য পরীক্ষা দেবো, 10 বার দেবো, সেটা আলাদা জিনিস। যাই হোক, আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার, দেখুন, যারা গালমন্দ করবেন করতেই পারেন। আমার চাকরি গেছে, আমি আমার মতো চেষ্টা করছি। কোনো নেতার চাকরি যায়নি। আর দিল্লি পুলিশ, দিল্লির সরকার, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের সহযোগিতার হাত বাড়াক। আমাদের যদি কেউ খেতে দেয়, আমাদের কোনো বাদ বিচার থাকবে না, খাবো। যদি কেউ থাকতে দেয়, থাকবো। পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা কেন্দ্রীয় সরকারের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সাথে সাক্ষাৎ করব, দেখবেন কিভাবে করব। গুরু গোসাই আপনাদের বাবা মার আশীর্বাদ। আমরা সমস্ত জায়গায় যাব, সত্যাগ্রহে বসব। আমরা এই বিষয় সুপ্রিম কোর্টের উপর সব কিছু নির্ভর করবে। মাননীয় সুপ্রিম কোর্ট, এত মানুষের চোখের জল, আমাদের বাচ্চা কাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। সুতরাং
এই বিষয় যাতে রাষ্ট্রসংঘ পর্যন্ত না যায়, ভারতবর্ষের রাষ্ট্রনেতাদের এই বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আগেও অনুরোধ জানিয়েছি, সেই অনুরোধ আর আজকের অনুরোধ আলাদা। বলছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কোথায় সেই জনগণের সরকার? কোথায়? আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমরা বলতে চাই, আমাদের অনেক কষ্টের চাকরি, যোগ্য সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাদের এতদিন ধরে নরক যন্ত্রণা ভুগেছি। এত আন্দোলন কেন করতে হবে? আমরা মহিলাদের, আমাদের যে শিক্ষাকর্মীদের কি অবস্থা, ওই মহিলাদের নিয়ে আমরা মহিলা কমিশনের সামনে বাচ্চা কাচ্চা নিয়ে বসবো, দেশ বিদেশের সাংবাদিকদের নিয়ে বসবো। আমরা বলছি, দেশ বিদেশের সাংবাদিকদের নিয়ে বসবো, আমরা পৃথিবীর বড় বড় রাইটারকে নিয়ে বসবো আমরা ওই মহিলা কমিশনের সামনে। ওই পার্লামেন্টে আমাদের বাচ্চাগুলোকে ছেড়ে দেবো।